হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে। ফ্রেন্ডস, তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজকে আমরা তোমাদের সামনে ত্রিপুরাতে প্রথমবারের মতো আমাদের চ্যানেলের তরফ থেকে অনলাইন একটি এক্সামের আয়োজন করেছি তোমাদের জন্য, যেখানে তোমরা কমপ্লিট পেপার 1 অ্যান্ড পেপার 2 টোটাল 170 মার্কসের উপরে আমাদের এই সেশনের মধ্যে তোমরা এক্সাম দেবে। আমরা কোশ্চেন রাখবো, 170 কোশ্চেন তোমাদের জন্য সেট করেছি। সেই প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে তোমাদের জন্য আমরা সময় দিয়ে দেব একটা নির্দিষ্ট, সেই সময়ের মধ্যে তোমরা আনসার করে দেবে। সবাই পেন পেপার নিয়ে বসো এবং প্রত্যেকটি কোশ্চেন তোমরা যা আনসার করেছো, এবং আমি তো অবশ্যই সঠিক উত্তরটিও বলবো, সঠিক উত্তরটিও রেখে দেবে। দেন তোমরা নিজেরা কাউন্ট করে নিতে পারবে পরবর্তী সময়ে তোমাদের এক্সামটা কেমন হলো, কে কত পেয়েছো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এক্সাম শুরু করার আগে আমি তোমাদেরকে বলে নেব যে এক্সাম কিন্তু লং টাইম হবে, লঙ্গার পিরিয়ডের একটি সেশন আজকে চলবে। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে পুরোটা এক্সাম দিয়েই কিন্তু উঠবে। সেইভাবেই প্রিপারেশন নিয়েই তোমরা বসবে ক্লাসে এবং পুরোটা ক্লাস করবে, প্রত্যেকটি কোশ্চেনের আনসার করবে। আমরা তোমাদের জেআরবিটি যে এক্সাম হবে সেই এক্সামের উপর এক্সামের সিলেবাসকে কভার করেই তোমাদের সামনে 170 কোশ্চেন নিয়ে এসেছি এবং আশা করব তোমরা খুবই ইন্টারেস্টের সঙ্গে এক্সামটা দেবে ফ্রেন্ডস। বিকজ আমরা কিন্তু এই ক্লাসটা করতে অনেকটা সময় আমাদের লেগেছে কোশ্চেন প্যাটার্ন সেট করতে, ক্লাস সেশনটা করার ক্ষেত্রে। তাই বলবো তোমরা আমাদের এই যে হার্ডওয়ার্ক ওইটার রেসপেক্ট অবশ্যই করবে এবং পুরোটা ক্লাস করার চেষ্টা করবে, প্রত্যেকটি কোশ্চেনের আনসার অ্যাটেম্প্ট করবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমরা তাড়াতাড়ি পেন পেপার নিয়ে বসে পড়ো, একটু টাইম দিলাম। এবং তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে নেবে, যারা টেলিগ্রামে এখনও জয়েন করোনি, একটু সময় দিলাম 1-2 মিনিটের। তোমরা পেন পেপার নিয়ে বসো, এক্সামটা এক্সামের মতো করেই দিতে হবে আমাদেরকে। টেলিগ্রামের মধ্যে আমরা পরবর্তী সময়ে আনসার দিয়ে দেব তোমাদেরকে, এবং পাশাপাশি আমি এখন সেশন চলাকালীনও তোমাদের সামনে বলে দেব, অসুবিধে হবে না। তোমরা পুরোটা সেশন পুরোটা এক্সামও পেয়ে যাবে, এক্সামের যে পিডিএফ ওইটাও তোমরা পরবর্তী সময়ে তোমাদেরকে টেলিগ্রামের মাধ্যমে আমরা দিয়ে দেব ফ্রেন্ডস। তোমাদের কথা মাথায় রেখে তোমাদের ভালোর জন্যই আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য ভালোভাবে কোশ্চেন সেট আপ করার জন্য। পুরো 170 মার্কসে এক্সামটা তোমাদের কথা অনুসারে নিয়ে এসেছি, তাই তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা আশা করছি। তোমরা সবাই চলে এসো, এবং তোমরা যারা এখন চলে এসছো অলরেডি, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নাও, তাদেরকেও বলো ক্লাসে অর্থাৎ এক্সামে তারা যাতে উপস্থিত থাকে, পুরোটা এক্সাম যাতে তারা দেয় ফ্রেন্ডস। আর অবশ্যই তোমরা যেটা সবসময় করে থাকো, প্রত্যেকটি ক্লাসেই করে থাকো, সাবস্ক্রাইব নতুনভাবে যারা এসছো করে নেবে, শেয়ার করে নাও ফ্রেন্ডসদের সাথে। আজকের এই গুরুত্বপূর্ণ সেশন আমি একটু সময় নিচ্ছি এক্সামের কোশ্চেন ডিসপ্লে করার আগে, তো তোমরা রেডি হয়ে নাও, অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস। আমরাও খুবই আজকে এক্সাইটেড তোমাদের এই এক্সামকে নিয়ে, এবং তোমরা এক্সাইটেড আছো এটা আমরা দেখতে পেয়েছি তোমাদের কমেন্টের মাধ্যমে, তার ঝলক আমরা দেখতে পেয়েছি। তোমরা অনেক পরিমাণে কমেন্ট করেছো এক্সাম নেওয়ার পক্ষে ফ্রেন্ডস, তাই তোমাদের সামনে আজকে দীর্ঘ প্রতীক্ষার পর এক্সামটা নিয়ে এসেছি। তাহলে চলো আমরা কোশ্চেনের দিকে যাই। প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে 15 সেকেন্ড 15 সেকেন্ড পাবে, 15 সেকেন্ড পর আমি আনসার বলে দেবো ফ্রেন্ডস। তো প্রথম তোমাদের পেপার 1 হবে ফ্রেন্ডস। পেপার 1 তোমরা জানো, তো সেই পেপার 1-এর মধ্যে প্রথমে কিন্তু ইংলিশ আছে। তো আমরা ইংলিশ পার্ট থেকে তোমাদের জন্য প্রথমে একটি প্যাসেজ নিয়ে এসেছি। তো তোমরা জানো যে ইংলিশ পার্ট থেকে 40 মার্কস থাকবে আর জব ওরিয়েন্টেড কোশ্চেন থেকে 30 মার্কস। পেপার 1-এর মধ্যে টোটাল 70। তো সেই পেপার 1 প্রথম তোমরা দেবে। তোমাদের সামনে তোমাদের যে কম্প্রিহেনশন বা প্যাসেজ এটা আমরা ডিসপ্লে করেছি। তোমরা প্যাসেজটা প্রথমে পড়ে নাও, তারপর আমরা তোমাদের সামনে কোশ্চেন ডিসপ্লে করব ফ্রেন্ডস। তো খুবই গুরুত্ব সহকারে কনসেন্ট্রেশনের সঙ্গে প্যাসেজটা পড়ে নাও। এখানে কি বলছে আমি একবার পড়ে দিচ্ছি তোমাদেরকে,
Ernest Rutherford was the son of a Scot emigrante to New Zealand. His parents had 12 children, of whom Ernest was the fourth. His education was in a state primary school from which children at the age of 13 could get grants of scholarships to secondary schools and to the universities. Rutherford had no intention of following an academic career. He was no bookworm. He was good in any rough and tumble game and a keen football player. But he was good at Latin and he had a passion for music and a mechanical bent of mind. At Nelson College, a state boarding school, he was an outstanding pupil. He sat for a scholarship to Canterbury College, and this was because his masters expected it of him and he won it. There, Rutherford, as a student, was fascinated by Heard's work on radio waves and he began to conduct his own experiments in the cloakroom of the college, where the students hung their guns. তো এই হচ্ছে প্যাসেজ। আজকে আমি কিন্তু কোশ্চেনের মিনিংও বুঝিয়ে দেবো না তোমাদেরকে, বিকজ আজকে এক্সাম। অন্যান্য সময় এক্সাম আমি যখন মক টেস্ট নিই তোমাদের সামনে নিয়ে আসছি, তখন কিন্তু কোশ্চেনের মিনিংও বুঝিয়ে দিই। তো আজকে জাস্ট আমি প্যাসেজটা একবার পড়লাম, আমি চুপ করে বসে থাকবো, আমারও তো ভালো লাগবে না, ঠিক আছে না? তো সময় তো অনেকটা তোমাদের সাথে কাটাতে হবে আজকে, বোরিংনেস যাতে না আসে সেদিকে তোমরা সবাই খেয়াল রাখবে। অবশ্যই ইন্টারেস্টের সঙ্গে এক্সামটা দিতে হবে। প্যাসেজ তোমাদের সামনে এখনও ডিসপ্লে করা আছে, প্যাসেজটা একটু টাইম লাগবে, তোমরা পড়ে নাও। আরও 2 মিনিট টাইম প্যাসেজ তোমাদের জন্য ডিসপ্লে থাকবে। 2 মিনিট পরে প্যাসেজ কিন্তু ডিসপ্লে আর করব না, তারপর কোশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। তো তোমরা মনোযোগ সহকারে প্যাসেজটা পড়ো, কি বলছে এই প্যাসেজের মধ্যে। ইংলিশে তোমাদের জন্য 40 কোশ্চেন রেখেছি ফ্রেন্ডস। ওরিয়েন্টেড যেখানে কম্পিউটার থেকেও কোশ্চেন আছে, 30 কোশ্চেন সেট করেছি তোমাদের জন্য। পেপার 1, প্রথমে পেপার 1 চলবে 70 মার্কস। তো ফ্রেন্ডস তোমাদের কি হয়েছে তোমরা কমেন্ট করতে পারো। হ্যাঁ, অনেকটা টাইম দিয়ে দিয়েছি প্যাসেজের জন্য। এখন আমরা কোশ্চেন ডিসপ্লে করতে যাচ্ছি। তো আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে সেই প্যাসেজ অনুসারে এখানে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। উপরে যে প্যাসেজ তোমরা পড়েছো এতক্ষণ, সেই প্যাসেজের এগেনস্টে এখানে বলা হচ্ছে যে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে, কোন স্টেটমেন্টটি কারেক্ট। 4টি স্টেটমেন্ট দেওয়া আছে, তোমরা পড়ে নাও, দেন আনসার করে দাও। অপশন এতে কি বলছে, রাদারফোর্ড ওয়াজ অ্যান অ্যাবনর্মাল চাইল্ড। অপশন বিতে বলছে রাদারফোর্ড ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং পুপিল অ্যান্ড এ কিন ফুটবল প্লেয়ার। অপশন সিতে বলছে রাদারফোর্ড ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন আর্ট অ্যান্ড পেন্টিং। রাদারফোর্ড ওয়াজ প্যাশনেট অ্যাবাউট অ্যান একাডেমিক ক্যারিয়ার। তোমরা আবারও দেখতে পারো, প্যাসেজ তোমাদের সামনে আবারও ডিসপ্লে করেছি এই কোশ্চেন আনসার করার জন্য। ইয়েস ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসার করো।
তোমাদের সময় শুরু, এবার আনসার করো। আমি প্যাসেজও দেখিয়েছি, কোশ্চেনও পড়ে দিয়েছি, এবার আনসার করে দাও। প্যাসেজটা অনেকক্ষণ সময় কিন্তু দেখিয়েছি তোমাদেরকে। এখন আমি আনসার বলছি তোমাদেরকে, তোমরা মিলিয়ে নেবে আনসার। এখানে আনসারটি হবে অপশান বি ফ্রেন্ডস। রাদারফোর্ড ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং পুপিল অ্যান্ড এ কিন ফুটবল প্লেয়ার হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফ্যাসিনেটেড। ফ্যাসিনেটেডের অপোজিট মিনিং কি তোমাদেরকে আনসার করতে হবে। তোমাদের সময় শুরু, আনসার করে দাও ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস সময় শেষ তোমাদের। এখানে কোশ্চেন নাম্বার যে 2, তার যে ফ্যাসিনেটেড তার অপোজিট মিনিং কি হবে, কি হবে? আনসার করেছো সবাই, তাড়াতাড়ি করে নাও। কোশ্চেন নাম্বার 2 আনসারটি হবে অপশানে আনইন্টারেস্টেড। কোশ্চেন নাম্বার 2 এর আনসারটি কি হবে? অপশান এ হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 3, রাদারফোর্ড হ্যাজ এ প্যাশন ফর। কিসের জন্য সে প্যাশনেবল? বুকসের জন্য, মিউজিকের জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য নাকি সায়েন্সের জন্য? কোন ক্ষেত্রে সে প্যাশনেবল বা প্যাশন আছে তার আনসার করে দাও। তোমাদের 15 সেকেন্ড সময় শুরু। কোশ্চেন নাম্বার 3 আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশান বি হবে, মিউজিকের ক্ষেত্রে সে একটু প্যাশনেবল ছিল ফ্রেন্ডস রাদারফোর্ড। কোশ্চেন নাম্বার 4, রাদারফোর্ড সেট ফর এ স্কলারশিপ টেস্ট বিকজ। কি বলছে দেখো, অপশান 4টা পড়ো, তারপর আমি আরও একবারও তোমাদেরকে ডিসপ্লে করব প্যাসেজটা। প্রত্যেকটি অপশান পড়ে নাও। অপশন এতে কি বলছে? হি ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট, হি ওয়াজ এ বুক ওয়ার্ম। অপশন সিতে বলছে হি থট অফ ফলোয়িং অ্যান একাডেমিক ক্যারিয়ার, হিজ মাস্টার্স ওয়ান্টেড হিম টু ডু দ্যাট। দেখে নাও, আবারও প্যাসেজ নিয়ে এসেছি তোমাদের জন্য, যদি সমস্যা হয় তার জন্য আবারও প্যাসেজটা 1 মিনিট দেখে নাও। কোশ্চেন নাম্বার 4 এর জন্য যদি দেখতে হয়। তো ফ্রেন্ডস একটু টাইম এখানে বেশি লাগছে, বিকজ প্যাসেজটা তো পড়তে হবে, তাই আমি বারবারও তোমাদেরকে শো করাচ্ছি, যাতে পরবর্তী সময় কেউ বলতে না পারো যে স্যার প্যাসেজটা তো কম সময় দেখেছি। তাই আবারও আমি নিয়ে এসেছি, দেখতে পারো প্যাসেজটা আরও একবার, আরও 1 মিনিট, তারপর খুব স্পিডে চলবে এক্সাম। প্যাসেজটা শেষ হোক। নাও এবার আনসার করে দাও, নাও তাড়াতাড়ি করো। তো ফ্রেন্ডস তোমরা এখনও তোমাদের এক্সাম যারা তোমরা তোমাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করো নি, আমাদের এক্সামটা শেয়ার করে নাও, যাতে তারাও আমাদের সেশনে চলে আসে। আমরা তোমাদের জন্য ত্রিপুরাতে এই প্রথমবারের মতো কিন্তু আমরা এক্সামটা কন্ডাক্ট করতে চলছি। তো তোমাদের রেসপন্স যদি আমরা ভালো পাই, তাহলে তো আমরা কন্টিনিউ করবো এই এক্সাম সিস্টেমটা ফ্রেন্ডস তোমাদের সুবিধার্থে। তো তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখাতে চেষ্টা করবে। আর এখানে তো তোমরা অবশ্যই নিজের সুবিধার জন্যই আজকের এই সেশনে এসছো, তোমাদের সুবিধার জন্য আমরাও করেছি। তাই চাইবো যাতে বারবার বলতে না হয়, তোমরা কেউ স্কিপ করবে না ফ্রেন্ডস, তোমরা পুরো ক্লাস দেখবে। তো এখানে আনসারটি হবে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 4 এর অপশন ডি। Yes, his masters wanted him to do that. Question number 4 এর answer option D. Question number 5, Rutherford was his parents dash child, অর্থাৎ লাস্ট চাইল্ড, অনলি চাইল্ড, ফোর্থ চাইল্ড নাকি সেকেন্ড চাইল্ড? এটা তো সবাই পারবে, ইজি, এটা তো প্যাসেজের মধ্যে আছে, ইজিলি আনসার করে দাও তোমরা। প্যাসেজ কি আবারও লাগবে দেখাতে, আবারও শো করতে হবে? ওকে, 20 সেকেন্ড দেখে নাও যে আর্নেস্ট তার পিতামাতার কততম সন্তান ছিলেন।
ওকে ফ্রেন্ডস, আনসার করো, এবার আনসার করে নাও। এবার তো আর কোনো কথা নেই, এবার শেষ। প্যাসেজে 5টি কোশ্চেন নিয়ে এসেছিলাম, এটা করে নাও। ইয়েস, তোমরা অনেকে আনসার করেছো, ওয়েল ডান ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 5-এর আনসারটি হবে অপশন সি ফ্রেন্ডস, ফোর্থ অপশন সি হবে কোশ্চেন নাম্বার 5-এর রাইট আনসার। দেখো 15 মিনিট চলে গিয়েছে 5টি কোশ্চেন করতে গিয়ে, যেহেতু প্যাসেজ ছিল তাই একটু টাইম বেশি নিয়েছে। এখন চলো আমরা স্পিড দেব। কোশ্চেন নাম্বার 6, পণ্ডিত নেহেরু ওয়াজ এ গ্রেট ম্যান, হি স্ট্রাগলড হার্ড টু অ্যাটেইন ড্যাশ ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশার্স। তোমাদের সামনে 4টি অপশান দেওয়া আছে, সেই 4টি অপশান থেকে রাইট আনসারটি কী হবে কোশ্চেন নাম্বার 6-এর আনসারটি তোমরা 15 সেকেন্ড সময়ের মধ্যে জানিয়ে দাও ফ্রেন্ডস। এখন স্পিডে ক্লাস চলবে, প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে 15 সেকেন্ড পাবে, কনসেন্ট্রেশনের সঙ্গে চালিয়ে যাও ফ্রেন্ডস। ভালো মার্কস করতে হবে সেই ইন্টেনশন রেখেই তোমরা এগিয়ে যাও। অবশ্যই ভালো মার্কস তোমরা করতে পারবে। আমরা যতটুকু তোমাদের সাথে আছি অনেকদিন পরে আমরা দেখতে পেয়েছি তোমরা অনেকেই আছো সিনসিয়ারলি স্টাডি করে থাকো, তাই তোমাদের কাছে আমাদের অনেক আশা যে তোমরা ভালো স্কোর করবে আজকের এই এক্সামের মধ্যে। কোশ্চেন নাম্বার 6-এর আনসারটি হবে অপশন ডি, নো আর্টিকেল। ইয়েস, নো আর্টিকেল হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ান্টস টু বিল্ড ড্যাশ স্ট্রং ইন্ডিয়া। তো কি হবে আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 7, তোমাদের সময় শেষ ফ্রেন্ডস, তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আনসার দেবে ফ্রেন্ডস। কারণ আমরা কিন্তু এক্সাম হলে যেরকম বেশি টাইম দেবে সেরকম টাইম তো আমরা দিতে পারবো না, আরও কম সময়ের মধ্যে এক্সামটা শেষ করতে হবে, তাই তোমরা স্পিড দাও, তাড়াতাড়ি করো। তো কোশ্চেন নাম্বার 7-এর আনসারটি হবে অপশন সি ফ্রেন্ডস, এখানে এ হবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ান্টস টু বিল্ড এ স্ট্রং ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, হ্যাভ ইউ ফাউন্ড ড্যাশ পার্স ইউ লস্ট ইয়েস্টারডে। তো সেই 4টি অপশন তোমরা আনসার করে দাও ফ্রেন্ডস। এক্সামে যেরকম প্যাটার্নে থাকবে আমরা সেই প্যাটার্ন নিয়ে আসার চেষ্টা করেছি ফ্রেন্ডস। তো তোমরা অবশ্যই ভালো স্কোর করতে পারবে সেই আশা নিয়ে আমরা তোমাদের সামনে আজকে, তোমাদেরও দীর্ঘ প্রতীক্ষা এবং আমরাও অনেকটা ওয়েট করেছি এরকম ক্লাস তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদের সামনে নিয়ে আসার জন্য আমরাও এক্সাইটেড। তো আমাদের সেই যে এক্সাইটমেন্ট এটা থাকবে, বহাল থাকবে যদি তোমাদের পার্টিসিপেশন আমরা অ্যাক্টিভ পেয়ে থাকি ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 8-এর আনসারটি অপশন কি হবে, অপশন বি হবে, এটা দা হবে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেখানে আছে স্পেস আছে ওখানে কি হবে, দা হবে। হ্যাভ ইউ ফাউন্ড দ্য পার্স ইউ লস্ট ইয়েস্টারডে, এটা হবে রাইট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 9, হোয়েন আই ওয়েন্ট টু ড্যাশ হোম রাজা ওয়াজ ওয়াচিং ড্যাশ টিভি। 15 সেকেন্ড সময় শুরু, তোমাদের আনসার করে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 9-এর আনসারটি হবে অপশন ডি, নো আর্টিকেল হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 10, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ড্যাশ ফিভার ফর 3 days। তোমাদের সময় শুরু ফ্রেন্ডস, আনসার করে দাও। আজকে কিন্তু খুব স্পিডে ক্লাস করতে হবে, তো সেই ধৈর্য শক্তি আমাদের রাখতে হবে। এক্সাম হলে যে সিচুয়েশন যেখানে আমরা সিনসিয়ারলি আমাদের সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করি, ঠিক তেমনিভাবে তোমরা আনসার করো ফ্রেন্ডস। কেউ বোরিংনেস কিন্তু ফিল করবে না, বিকজ আজকের এই এক্সামের জন্য আমরা যতটা অপেক্ষা করেছি তোমরাও ততটা করেছো, তাই বলবো সিনসিয়ারলি পুরো সময় ইউটিলাইজ করবে, এক্সাম দেবে ভালোভাবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 10-এরও আনসার হবে নো আর্টিকেল, অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, 11-এ ঠিক থাকলে তো ঠিক হবে, না হলে নো এররও অপশন ইর মধ্যে, অপশন যে ই আছে অপশন ইতে কিন্তু নো এররও দেওয়া আছে। তো এই যে সেন্টেন্স ফরমেশন এটা ঠিক হয়েছে কিনা নাকি ভুল আছে তোমরা আনসার করে দাও যে রাইট আনসারটি কি হতে পারে, কোন জায়গাতে ভুল আছে
বা ভুল নেই থাকলে তাহলে অপশান ই তোমরা টিক করবে। আই হ্যাভ বিন ইনফর্মড দ্যাট মিস্টার ক্লিন্টন ভিজিটস ত্রিপুরা ফলোয়িং মান্থ। তোমাদের সময় শুরু কোশ্চেন নাম্বার 11 ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 11টা আগে আনসার করো, তারপর 12 আসবে। কোশ্চেন নাম্বার 11-এর রাইট আনসারটি কী হবে ফ্রেন্ডস? অপশন ডি হবে রাইট আনসার, অর্থাৎ এখানে কিছু ভুল আছে ফ্রেন্ডস। ওকে, অপশান ডি তোমরা টিক করবে এখানে। কোশ্চেন নাম্বার 11-এর এগেনস্টে অপশান ডি টিক করবে। তারপর আছে কি? তারপর আছে কোশ্চেন নাম্বার 12। হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার্ড দ্য ক্লাস এ স্টুডেন্ট ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড। সময় শুরু, তোমাদের আনসার করে দাও। তো ফ্রেন্ডস, তোমরা খুবই ভালোভাবে পার্টিসিপেশন দেখাচ্ছ, পার্টিসিপেট করছো, অ্যাক্টিভ পার্টিসিপেট, এভাবেই চালিয়ে যাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে থাকো। কন্টিনিউ ফ্রেন্ডস, এবং আমরাও চেষ্টা করি তোমাদের সাথে থাকার, তোমাদের জন্য কিছু করতে চেষ্টা করি। তো এখানে কোশ্চেন নাম্বার 12-এর আনসারটি কী হবে? অপশান বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12-এর আনসার হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, হি অলওয়েজ ড্যাশ টু প্রুভ দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। তোমাদের সময় শুরু, আনসার করে দাও। কোনটা হবে? 4টি অপশন তো তোমাদের স্ক্রিনে দেওয়াই আছে। ইয়েস, আনসার করে দাও, তাড়াতাড়ি করো। কোশ্চেন নাম্বার 13। অন্যান্য দিনে আমরা 10 সেকেন্ড সময় দিয়ে আজকে 5 সেকেন্ড বাড়িয়ে দিয়েছি ফ্রেন্ডস। এক্সাম হলে আরও বেশি পাবে, অবশ্যই পাবে, বাট এখানে আমরা ফুল স্পিডে করার চেষ্টা করব। বাড়িতে প্র্যাকটিস করলে আমরা ফুল স্পিডেই দেওয়ার চেষ্টা রাখতে হবে, তবেই তো আমরা এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা হবে না। আর তাই আমরা তোমাদের সামনে মাত্র 15 সেকেন্ডের সময় নিয়ে এসেছি। এই সীমিত সময়ের মধ্যে আনসার করবে ফ্রেন্ডস, এবং তোমরা পারবে, এটা আমার বিশ্বাস। এখানে কোশ্চেন নাম্বার 13-এর আনসারটি হবে অপশান এ হবে রাইট। He always tried to prove that the earth revolves around the sun. Question number 14. Had you worked hard, you dash past. তো আনসার করে দাও। 15 সেকেন্ড সময় শুরু করে দিয়েছি, আনসার করে দাও। আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু আজকের এক্সামের পরে অনেকটা হেল্পফুল হবে ফ্রেন্ডস, অনেকটা। এবং এক্সামে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকলে আমরা অবশ্যই পরবর্তী সময় এরকম এক্সাম আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এখন জেআরবিটি করছি, পরবর্তী সময় আমরা টিআরবিটির জন্য করব। আর জেআরবিটি যদি এক্সাম ঘোষণা করে তাহলে তো তোমাদের জন্য অনেক কিছু ওয়েট করছে। আমরা অনেক কিছুই প্ল্যান তোমাদের জন্য রেখেছি ফ্রেন্ডস, আমরা ওই সমস্ত কিছু করার চেষ্টা করব। এবং আমরা তোমাদেরকে যদি কিছু শেখাতে পারি, কিছু দিতে পারি, তবেই আমাদের সার্থকতা, এইটুকুই, আর কিছু নয়। তো তোমরা কন্টিনিউটি মেনটেন করবে, কনসেন্ট্রেশনের সঙ্গে আজকের এক্সামটা দেবে, তাই আশা করছি। বারবার বলছি, কেউ কিন্তু পুরো এক্সাম না দিয়ে যাবে না ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 14, আনসারটি হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দেয়ার আর নো ট্যাক্সিস অ্যাভেলেবল বিকজ ট্যাক্সি ড্রাইভার্স ড্যাশ অন স্ট্রাইক। তো কি হবে? ভেরি ইজি তোমাদের জন্য, আনসার করে দাও তাড়াতাড়ি। আজকে ডিসকাশনের কিছু ব্যাপার নেই, আজকে শুধুমাত্র এক্সাম। যদি আজকের এই এক্সামের মধ্যে কোনো কোশ্চেন থাকে যেখানে তোমাদের কনফিউশন আছে, কোনো ডিসকাশনের ব্যাপার আছে, অবশ্যই পরবর্তী সময়ে কমেন্ট করে তোমরা অফলাইনে জানাবে, কমেন্ট করে। তখন আমরা ওই সমস্ত তোমাদের কোয়েরিগুলা সলভ করার চেষ্টা অবশ্যই করব ফ্রেন্ডস। তবে এক্সামের টাইমে অনলি আনসার করে যাও। পেন পেপার তো তোমরা অবশ্যই নিয়ে বসছো, যারা পেন পেপার নিয়ে বসোনি তোমরা কিন্তু পেন পেপার নিয়ে বসো, তাহলে পরবর্তীতে তোমরা কাউন্ট করতে সুবিধা হবে ফ্রেন্ডস। তো এখানে আনসারটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 15-এর আনসার হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 16, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া সিন্স শি ড্যাশ হার জব। তাড়াতাড়ি আনসারটা জানিয়ে দাও ফ্রেন্ডস। যারা তোমরা এখন লাইভ দেখছো, তোমরা তো আনসার জানাচ্ছ, আমি রিকোয়েস্ট করব যারা পরবর্তী সময়ে অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা আনসার তোমরা পেন পেপার নিয়ে বসবে, পেন পেপারের মাধ্যমে তোমরা আনসার করবে, এবং পরবর্তী সময়ে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা
170 মার্কসে কে কত পেয়েছো, তোমাদের জন্যই তো এই আয়োজন, তোমাদের জন্যই আমাদের এই হার্ডওয়ার্ক। 170 কোশ্চেন সেটিং করা ফ্রেন্ডস ইজি ব্যাপার তো নয়, একটু তো পরিশ্রম হয়েছে আমাদের। তো তার জন্য বলবো আমাদের কথাটা একটু একটু শোনার চেষ্টা করবে। যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও কে কত পেয়েছো, পরবর্তী সময় অফলাইনেও আমরা খুশি হব ফ্রেন্ডস, এতটুকু। তো কোশ্চেন নাম্বার 16 এর আনসারটি কি হবে? আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি। She has been suffering from malaria since she left her job. Question number 17. The teacher told us that we should remain in the hostel if it rains. And option D তে অবশ্যই নো এরর দেওয়া আছে। যদি নো এরর হয় তাহলে তোমরা অপশন ই ঠিক করবে, আর যদি এরর থাকে তাহলে কোথায় এরর আছে অপশন এ বি সি ডি এরকমও দেওয়া আছে, তোমরা আনসার করে দাও তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 17, তারপর 18 আসবে, আগে 17টা করে নাও তোমরা। তো ফ্রেন্ডস এখানে কোশ্চেন নাম্বার 17 এ আনসারটি কি হবে? অপশন ডি হবে। ওকে, অপশন ডি তোমরা ঠিক করবে, অপশন ডি এখানে রাইট আনসার। তারপর এখন তোমরা কোশ্চেন নাম্বার 18 এ যেতে পারো। 18 এ বলছে the poor have to work dash morning to evening. তোমাদের সময় শুরু, আনসার করে দাও। the poor have to work dash morning to evening. এখানে কি ইন হবে, টু হবে, ফ্রম হবে নাকি বিফোর হবে? কোশ্চেন নাম্বার 18 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, ফ্রম হবে, ফ্রম। The poor have to work from morning to evening. Next question. Children are fond dash chocolates and computer games. সময় শুরু তোমাদের, আনসার করে দাও তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 19। কি হবে এখানে আনসারটি? কোশ্চেন নাম্বার 19 এর আনসারটি হবে অপশন বি, অফ হবে ফ্রেন্ডস। চিলড্রেন আর ফন্ড অফ, ইয়েস ফন্ড অফ হবে, এটা একদম মুখস্থ আমাদের। তারপরের কোশ্চেন বলছে দ্য কেস ওয়াজ পুট ড্যাশ দ্য জাজ অ্যান্ড দ্য জাজ ডিসাইডেড ইট উইদিন অ্যান ইয়ার। সময় শুরু তোমাদের, 15 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে, তাড়াতাড়ি করো, 15 সেকেন্ড। এক্সাম হলে বেশি সময় পাবে ঠিক আছে, বাট এখানে আমরা 15 সেকেন্ডের মাধ্যমেই তোমাদেরকে প্র্যাকটিস করাবো ফ্রেন্ডস। আজকের এই এক্সাম, তোমরাও এই এক্সামের জন্য অনেকটা অপেক্ষা করেছো ফ্রেন্ডস, আমরাও করেছি। তোমাদের সামনে এই এক্সামটি নিয়ে আসার জন্য আমরাও অনেক অপেক্ষা করেছি। তো তোমরা অবশ্যই পুরোটা এক্সাম দেবে কিন্তু। এখানে কোশ্চেন নাম্বার 20, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের এগেছে আনসার কিন্তু আমাদেরকে জানাচ্ছ। তোমরা যারা অনলাইনে এখন করছো, পরবর্তীতে অফলাইনে যারা করবে তোমরাও কিন্তু জানাবে আমাদেরকে। কোশ্চেন নাম্বার 20 আনসারটি হবে অপশন সি, বিফোর হবে এখানে। কোশ্চেন নাম্বার 21 ফ্রেন্ডস। দেয়ার ওয়ার সেভারাল পুলিশম্যান ড্যাশ ডিউটি অন রিপাবলিক ডে। কি হবে আনসারটি? কোশ্চেন নাম্বার 21 এর আনসার হবে ফ্রেন্ডস অপশন বি, অন হবে, অন ডিউটি হবে, অন ডিউটি। নেক্সট কোশ্চেন, রমেশ ফেল ডাউন হোয়াইল হি ওয়াজ রানিং ড্যাশ এ বাস। কি হবে আনসারটি? জলদি জানিয়ে দাও, জলদি। কোশ্চেন নাম্বার 22। তো এখানে আনসারটি কি হবে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 22 এর আনসারটি হবে অপশন বি, আফটার হবে এখানে। কোশ্চেন নাম্বার 23 আগে করো ফ্রেন্ডস, এখানে 24ও দেওয়া আছে, 23টা আগে করে নাও। হি ওয়াজ স্লিপিং ইন হিজ রুম হোয়েন এ thief entered into his house and took away a lot of things. অপশন ই তে অবশ্যই নো এররও দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 23। তোমাদের সময় শুরু ফ্রেন্ডস, আনসার করে দাও। তোমরা সবাই পারবে আশা করি, এটা তো বেশি কঠিন না, পারবে সবাই।
ইংলিশ পার্টে 40 মার্কস আসবে, তাই ইংলিশ পার্টে কিন্তু 40টি কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। সেই 40-এর পরে আমরা অন্যান্য সেক্টরে যাব। তো এখানে আনসারটি কিন্তু হবে অপশান সি ফ্রেন্ডস। অপশান সি তোমরা টিক করবে। অপশান সি হবে এখানে রাইট আনসার। ওকে, এখন তোমরা কোশ্চেন নাম্বার 24টা দেখতে পারো। 24-এ কি বলছে? ইন্টেলিজেন্ট স্টুডেন্টস অলওয়েজ সাকসিড চেঞ্জ সিম্পল ইনটু কমপ্লেক্স। সিম্পল থেকে কমপ্লেক্সে ফর্ম করার কথা বলা হয়েছে। তো একটু সময় বেশি দিলাম, তোমরা এটা দেখো সেই 4টি অপশনের মধ্যে কোনটি রাইট আনসার হবে। সিম্পল থেকে কমপ্লেক্সে ফরমেশন করা, এখানে সঠিকভাবে কোনটা সিম্পল টু কমপ্লেক্সে ফরমেশন করা হয়েছে। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, আনসার করে দাও তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 24-এর আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ডস, তোমরা যারা অপশান এ করেছ ইউ অল আর গুড। অপশান এ হবে এখানে রাইট আনসার। তো ফ্রেন্ডস এখন কোশ্চেন নাম্বার 25, এখানেও সেম বলা হয়েছে যে এখানে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করা হয়েছে। সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কোনটা সঠিকভাবে করা হয়েছে আনসার করে দাও। তো ফ্রেন্ডস এক্সামটা আমরা এভাবেই নেওয়ার প্ল্যান করেছি, এভাবেই করছি। আমরা মক টেস্ট যেভাবে করি সেই সিস্টেমেই করার চেষ্টা করেছি তোমাদের সামনে। যদি আমরা টেলিগ্রামের মধ্যে 170 কোশ্চেন দিয়ে দিতাম তোমরা ওইখানেও করতে পারতে, বাট আমরা চেয়েছি যে আমরাও তোমাদের সাথে অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার জন্য। তো আমরাও যেভাবে তোমাদের সামনে 170 কোশ্চেনের আনসার করছি, তো আমাদেরও শেখা হচ্ছে, তোমরাও শিখছো, এটা একটা কথা। আর ওইখানে তো আমরা শর্ট অর্থাৎ ছোট ছোট কুইজ আমরা টেলিগ্রামের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে। তো এখন যেভাবে চলছে এভাবেই এক্সামটা হলে ভালো হবে মনে করেছি, তাই আমরা এভাবেই নিয়ে এসেছি এই সেশনের মাধ্যমে, যেখানে আমরা কোশ্চেন রেখেছি, কোশ্চেন এগেনস্টে সময়ও দিয়েছি, তোমাদেরকে 15 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করছো তোমরা। তো এইভাবে ভালো লাগছে, বোরিংনেসের কিছু নেই। প্রথম থেকে লাস্ট অবধি এক্সামটা ভালোভাবে দিয়ে দাও, তারপরেই তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে। আর আজকের এই এক্সামটা যে আমরা নিচ্ছি, এখানে যদি আমরা ভালো তোমাদের সাপোর্ট পাই, তাহলে অবশ্যই আমরা এরকম এক্সাম আবারও নিয়ে আসবো তোমাদের জন্য। তাই আজকের এই যে সেশনটি চলছে, এই যে এক্সামটি চলছে, এটাকে সাকসেস করার দায়িত্ব তোমাদের ফ্রেন্ডস। তোমরা দায়িত্ব সহকারে পুরো ক্লাস দেখো, দেন তোমরা ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারো যদি মনে করো, যদি আমাদেরকে তোমরা হেল্প করতে চাও। ওকে, তো দেখো এখানে কোশ্চেন নাম্বার 25-এর আনসারটি কি হবে? অপশান বি হবে ফ্রেন্ডস। এখানে এটাই সঠিকভাবে করা হয়েছে। কোশ্চেন নাম্বার 26, এখানে ন্যারেশন করা হয়েছে, ঠিক আছে। তো ন্যারেশনের মধ্যে সঠিকভাবে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করা হয়েছে। তো সঠিকভাবে কোনটা করা হয়েছে 15 সেকেন্ড সময় দেওয়া হয়েছে তোমাদেরকে, তোমরা আনসার করে দাও, তাড়াতাড়ি করে দাও আনসারটি, কোনটা রাইট হবে এখানে। They said we cannot live without oxygen. অক্সিজেনে OXY হবে ফ্রেন্ডস, একটু ঠিক করে দিচ্ছি এটা। ইয়েস, হয়ে গেছে, তোমরা আনসারটি করে দাও তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 26-এ আনসারটি কি? তোমরা কি করেছো? ইয়েস, তোমরা যারা যারা 26-এ অপশান এ করেছো তোমরা সবাই রাইট করেছো। অপশান এ হবে এখানে রাইট আনসার। তারপরের কোশ্চেন, এখানেও ঠিক একইভাবে কিন্তু ন্যারেশনই দেওয়া হয়েছে, ইনডাইরেক্ট দেওয়া আছে। ইনডাইরেক্টে কি করা হবে, সঠিকভাবে কোনটা করা হয়েছে আনসার করে দাও তোমরা তাড়াতাড়ি। তোমাদের সময় শুরু ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসার করো। আমাদের কিন্তু অনেকটা লম্বা ক্লাস করতে হবে, তাই তাড়াতাড়ি করলে ভালো হয়। কোশ্চেন নাম্বার 27, অপশান এ হবে 27-এর রাইট আনসার ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 28, এখানেও সেম ন্যারেশন থেকে দেওয়া হয়েছে, আনসার করে দাও।
তো ফ্রেন্ডস, তোমাদের মধ্যে অনেকেই আছো তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। তাদের মধ্যে কৌশিক আছে, অমিত আছো, রাজেশ আছে, রাহুল আছে, লিলি আছে, রূপা আছে, সংহিতা আছে, তাছাড়া অ্যালবার্ট আছে, আরও অনেকে আছে, সবার নাম মনে পড়ছে না, আরও অনেকে আছে, সুস্মি আছে, অনেকেই আছে। তো তোমরা সবাই ভালো আনসার করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা চালিয়ে যাও এবং তোমাদের যে অ্যাক্টিভ পার্টিসিপেশন তার উপরে বেস করে আমরা নিয়ে এসেছি ফ্রেন্ডস, বিকজ তোমরা যেভাবে পার্টিসিপেশন করছো দীর্ঘদিন ধরে আমাদের সাথে, তো আমরাও তোমাদের জন্য কিছুটা দেওয়ার চেষ্টা করেছি ফ্রেন্ডস। তাই আজকের এই এক্সামটা তোমাদের জন্য নিচ্ছি ফ্রেন্ডস। তো তোমরা অবশ্যই সাড়া দেবে, ভালো যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমরা এরকম এক্সাম আরও নিয়ে আসবো তোমাদের সামনে। আনসার অপশান সি হবে ফ্রেন্ডস। তারপর কোশ্চেন নাম্বার 29, রাম সেড টু রাহুল, ইউ আর এ গুড প্লেয়ার অফ ক্রিকেট। তো এখানে সঠিকভাবে কোনটা ইনডাইরেক্ট স্পিচে করা হয়েছে আনসার করে দাও 15 সেকেন্ড সময়ের মধ্যে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 29 এর আনসারটি কি হবে? অপশান এ হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 30, মাই ফাদার ড্যাশ স্পিক অ্যান্ড রাইট 5 ল্যাঙ্গুয়েজ। আনসার করে দাও, 4টি অপশান তোমাদের সামনে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, আমরা স্পিডে করার চেষ্টা করছি, তোমরা অবশ্যই আমাদের সাথে কোপ আপ করার চেষ্টা করবে, এন্ড এভাবেই করতে হবে। আমরা যদি বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করি তবেই তো আমরা এক্সাম হলে গিয়ে ভালোভাবে এক্সাম দিতে পারবো, তখন সময়ের কোনো অসুবিধা হবে না। কারণ আমরা কিন্তু এক্সাম হলে ওএমআর শিটও ফিল আপ করতে হয়, গোল সার্কেল করাও কিন্তু ইজি কথা নয়। ওইটা করতেও অনেক সময় কি চোখের মধ্যে কী লেগে যায়, ধান্দা লেগে যায়, উল্টো পাল্টা অনেক সময় করা হয়, অনেকে করে থাকে, তো ওইটাও আস্তে ধীরে করতে হয়, ঠিক না? তাই কিন্তু সময়টা ওইখানেও অনেক সময় লাগে। যদি 170 কোশ্চেন ফিল আপ করো তাহলে 170 কোশ্চেন ফিল আপ করতে 8 ঘন্টা সময় লাগতে পারে। তাহলে দেখো তো, এক্সাম থেকে 8 ঘন্টা সময় তো গোল করতেই চলে যাবে। তাই সময় কিন্তু বাঁচিয়েই চলতে হবে। তো এখানে কোশ্চেন নাম্বার 30 আনসারটি হবে অপশান সি হবে ফ্রেন্ডস। অপশান সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 30, তাড়াতাড়ি জানেন তো ফ্রেন্ডস, রাইট আনসারটি কী হবে, তাড়াতাড়ি করো। কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31 এর আনসারটি কী হবে ফ্রেন্ডস? অপশান এ হবে ফ্রেন্ডস, শুড। দোজ হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস এট আদার্স। কোশ্চেন নাম্বার 32, উই আর লার্নিং ইংলিশ গ্রামার ড্যাশ। তো আনসার করে দাও কি হবে এখানে, কোশ্চেন ট্যাগ থেকে এটা দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 32 আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি হবে, অপশান সি। কোশ্চেন নাম্বার 33, আই এম ওয়ার্কিং হার্ড অন দিস বুক ড্যাশ। কী হবে আনসারটি, তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস, খুব স্পিডে ক্লাসটি করতে হবে, জলদি করো। যদি কারেন্ট চলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, তাই আমি স্পিড দেওয়ার চেষ্টা রাখছি ফ্রেন্ডস। আকাশের অবস্থাও বেশি একটা ভালো নয়, বৃষ্টি বৃষ্টি একটা ভাব করছে কিন্তু, তাই আমার দুঃখটাও তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ওকে? 33 আনসারটি কি হবে? ইয়েস, অপশান সি হবে রাইট আনসার। আমরা যখন বড় চ্যানেল হব ফ্রেন্ডস তোমাদের আশীর্বাদে, তখন অবশ্যই আমরা ইনভার্টারের ব্যবস্থা করবো যাতে করে কারেন্টের এই সমস্যার কথা আমরা আর তোমাদের সামনে মেনশন করতে না হয়। তাই আশা করব তোমাদের সাপোর্ট আমরা যদি পাই তাহলে আমরা অবশ্যই একদিন বড় হতে পারবো তোমাদেরকে নিয়ে ফ্রেন্ডস। তোমরা থাকলে অবশ্যই এটা সম্ভব হবে, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই সম্ভব হবে, এটা আমাদের বিশ্বাস। কোশ্চেন নাম্বার 34, বোথ রাম অ্যান্ড শ্যাম আর ইঞ্জিনিয়ার্স। তো কি হবে এখানে, 4টি অপশন তো দেওয়া আছে, আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 34, 34 এর আনসারটি হবে অপশন ডি।
কোশ্চেন নাম্বার 35, এখানেও চেঞ্জ করা হয়েছে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করেছে, সঠিকভাবে কোনটা আনসার করে দাও। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সঠিকভাবে চেঞ্জ করা হয়েছে কোনটা? কোশ্চেন নাম্বার 35, আনসারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 36, দে উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক সিনসিয়ারলি চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে কোনটা হবে রাইট আনসার? তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে আছো, ক্লাস করছো, সেশনটা করছো, এক্সামটা ভালোভাবে দিচ্ছ, এবং তোমাদেরই ভালো হবে। আমি বারবার বলছি, তোমরা এক্সামটা দিয়ে দাও ফ্রেন্ডস, ভালোভাবে দিয়ে দাও। কোশ্চেন নাম্বার 36 এ আনসার কি করেছো তোমরা? ইয়েস, যারা অপশন সি করেছো, ইউ অল আর গুড। অপশন সি হবে এখানে রাইট আনসার। কোনো কোশ্চেনের এগেইনস্টে যদি তোমাদের কুইরি থাকে, যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই পরবর্তী সময়ে অফলাইনে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবে। আমরা ওইগুলি তোমাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কিছু ভুল থাকে তাও তোমরা অবশ্যই জানাবে। ভুল তো হতেই পারে, আমরা তো মানুষ, ভুল হতে পারে। ওকে, তো তোমরা ওই জিনিসটা অফলাইনে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করলে আমরা ঠিক করে দেবো পরবর্তী সময়ে। এখানে সিনোনাইম কোনটা হবে? অস্টেন্টেশন। অস্টেন্টেশনের সিনোনাইম কোনটা হবে? কোশ্চেন নাম্বার 37, তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 37 এর আনসারটি কি হবে? ইয়েস, অপশন ডি হবে। পেজেন্ট্রি। পেজেন্ট্রি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 38, প্রোফেন। প্রোফেনের সিনোনাইম কি হবে? আনসার করে দাও। চারটি অপশন আছে, এজার্ট, বেনিফিট, লেনদেন, তারপরে কি আছে, ডেসিক্রেট। ডেসিক্রেটও দেওয়া আছে। চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 38, আনসারটি কি হবে? রাইট আনসারটি কি হবে? এক্সাম হলে সিনোনাইম থেকে আসবে, অ্যান্টোনাইম থেকে আসবে, সমস্ত কিছু কভার করে আমরা তোমাদের জন্য এক্সামে যে কোশ্চেন, সেই কোশ্চেনটি সেট আপ করার চেষ্টা করেছি ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 38 এর আনসারটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 39, এখানে অ্যান্টোনাইম এবার বলতে হবে। গার্বেলের অ্যান্টোনাইম কি হবে? এনজয়, রিন্স, ক্লারিফাই, অ্যাকসেপ্ট। কোশ্চেন নাম্বার 39, তো গার্বেলের অপোজিট অর্থাৎ অ্যান্টোনাইম কি হবে? অপশন সি হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 39, অপশন সি, ক্লারিফাই। কোশ্চেন নাম্বার 40, অর্থাৎ ইংলিশের লাস্ট কোশ্চেন কিন্তু এটা, তারপর ইংলিশ শেষ। কনকার। কনকারের অ্যান্টোনাইম তোমাদেরকে বের করতে হবে এখানে। কোশ্চেন নাম্বার 40, আনসারটি হবে অপশন সি, অপোজ। কনকারের যে অ্যান্টোনাইম, আনসারটি হবে কি? অপোজ। কোশ্চেন নাম্বার 40 রাইট আনসার ইজ অপশন সি। এখন কোশ্চেন নাম্বার 14 কম্পিউটার পার্ট থেকে নিয়ে এসেছি। কম্পিউটার থেকে তোমরা এখন কোশ্চেন পাবে। কোশ্চেন নাম্বার 41, দ্য ব্রেইন অফ এনি কম্পিউটার সিস্টেম ইজ। কম্পিউটার সিস্টেমের ব্রেইন বলা হয় কোনটাকে? ALU, মেমোরি, CPU, কন্ট্রোল ইউনিট। কোশ্চেন নাম্বার 41 আনসার করে দাও তাড়াতাড়ি। আমরা পেপার 1 করার পর একটু রেস্ট করব, 2-3 মিনিট একটু গল্প করে নেব। তাড়াতাড়ি পেপার 1টা শেষ করো। 70 কোশ্চেন কিন্তু, আর বেশি নেই, আর 30 কোশ্চেন হলে কিন্তু পেপার 1 শেষ। তো এখানে কোশ্চেন নাম্বার 41 এর আনসারটি কি হবে তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, এখানে দ্য ব্রেইন অফ এনি কম্পিউটার সিস্টেম ইজ, রাইট আনসারটি হবে CPU। অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 42, কম্পিউটার কিবোর্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ইনপুট অ্যান্ড আউটপুট বোথ, নাকি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 42 তাড়াতাড়ি আনসার করে দাও ফ্রেন্ডস। এখন কম্পিউটার পার্ট থেকে কিছু কোশ্চেন থাকবে। কোশ্চেন নাম্বার 42 এর আনসারটি কি হবে?
অপশন এ হবে, ইনপুট ডিভাইস হবে এটা। কোশ্চেন নাম্বার 43, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইপি? আইপির ফুল ফর্ম কি হবে? ইন্টারনেট প্রোগ্রাম, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারফেস প্রোগ্রাম, ইন্টারফেস প্রোটোকল। কোশ্চেন নাম্বার 43, রাইট আনসার কি হবে 43 এর? অপশন বি হবে, ইন্টারনেট প্রোটোকল। কোশ্চেন নাম্বার 43 এর আনসারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 44, দ্য ফার্স্ট কমার্শিয়ালি অ্যাভেলেবল কম্পিউটার ইজ? ফার্স্ট কমার্শিয়ালি অ্যাভেলেবল কম্পিউটার কোনটা? ফার্স্ট কমার্শিয়ালি অ্যাভেলেবল কম্পিউটার কোনটা? কোশ্চেন নাম্বার 44, আনসারটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 45, the set of instructions that tells the computer what to do is? কম্পিউটারকে যে কি করতে হবে কম্পিউটারের, এটা যে নির্দেশ দেয়, এটা কি সফট কপিতে দেয়, হার্ডওয়্যারের মাধ্যমে দেয় নাকি সফটওয়্যার, নাকি হার্ড কপি? কোশ্চেন নাম্বার 45 এর আনসারটি হবে অপশন সি, সফটওয়্যারের মাধ্যমে সেই নির্দেশ বা সেই ইনস্ট্রাকশনস দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 46, হুইচ অফ দ্য মেমোরি ইজ অলসো নোন অ্যাজ মেইন মেমোরি? মেইন মেমোরি কোনটাকে বলা হয়? এক্সটার্নাল মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, নাকি নান অফ দিস? মেইন মেমোরি কোনটাকে বলা হয়? তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 46 এর আনসারটি হবে অপশন বি, প্রাইমারি মেমোরিকেই মেইন মেমোরি বলা হয়। কোশ্চেন নাম্বার 47, এখানে বলা হচ্ছে কোনটা ভ্যালিড এক্সাম্পল অফ আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেসের ভ্যালিড এক্সাম্পল কোনটা? আইপি অ্যাড্রেসের ভ্যালিড এক্সাম্পল কোনটা হবে? কোন সিস্টেমে আইপি অ্যাড্রেস থাকে? কোশ্চেন নাম্বার 47, আনসারটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 48, এ পারসন হু বিলং টু গ্রুপ ডি পোস্ট শুড কাম টু দ্য অফিস নট লেট দেন? তাহলে গ্রুপ ডির একজন ওয়ার্কার অফিসে কোন টাইমে আসবে? তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও। আমরা আমাদের জব ওরিয়েন্টেড যে কোশ্চেন করিয়েছিলাম ওইখানে কিন্তু আমরা এরকম কোশ্চেন তোমাদের জন্য রেখেছিলাম ফ্রেন্ডস। তো কোশ্চেন নাম্বার 48 তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 48 তাড়াতাড়ি আনসার করে দাও। একজন গ্রুপ ডি ওয়ার্কার অফিসে কোন টাইমে আসবে? আনসারটি হবে বিফোর 9:50 AM, 9:50 আগে চলে আসবে অফিসের মধ্যে। কোশ্চেন নাম্বার 49, তোমরা যারা আমাদের প্রিভিয়াসলি সমস্ত রকমের ক্লাস দেখে নিয়েছো তোমরা কিন্তু এই সমস্ত কোশ্চেন আনসার করতে পারবে। আমরা আমাদের ক্লাস থেকেও তোমাদের এক্সামের মধ্যে কোশ্চেন রেখেছি ফ্রেন্ডস। হুজ রেসপন্সিবিলিটি ইজ টু কিপ দ্য অফিস রুম ক্লিন অ্যান্ড টিডি? অফিস রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার? সময় শুরু, আনসার করে দাও তোমরা। কোশ্চেন নাম্বার 49, অফিস রুম পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব থাকে গ্রুপ ডি ওয়ার্কারের, বাট এখানে কিন্তু গ্রুপ ডি ওয়ার্কারের মেনশন করা হয়নি উপরে তিনটি অপশনের মধ্যে, তাই আমরা নান অফ দ্য অ্যাবাভ আনসার করেছি। তাহলে আনসারটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 50, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ রেসপন্সিবিলিটি অফ এ গ্রুপ ডি পার্সন? কোনটা গ্রুপ ডি পার্সনের রেসপন্সিবিলিটি নয়? কোশ্চেন নাম্বার 50 আনসারটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 51, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ রিকোয়ার্ড ফর দ্য ইন্টারনেট কানেকশন? ইন্টারনেট কানেকশনের জন্য কোন ডিভাইসটার প্রয়োজন? সিডি ড্রাইভ, মডেম, জয়স্টিক, অল অফ দ্য অ্যাবাভ? কোশ্চেন নাম্বার 51, আনসারটি কি হবে? আনসার হবে অপশন বি, মডেম। তো ফ্রেন্ডস, তোমাদেরকে কিন্তু সময় খুব কম দিচ্ছি, এখন ফুল স্পিডে এখন ক্লাস করার চেষ্টা করছি। 15 সেকেন্ড মানে 15 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে আমরা তোমাদেরকে আনসারও বলে দিচ্ছি ফ্রেন্ডস। তো তোমরা সেই স্পিডটা
মেনটেন করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 52, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রসেস অফ ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম? তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও ফ্রেন্ডস। আমরা এর পূর্বে কিন্তু কম্পিউটার পার্ট থেকে, জব ওরিয়েন্টেড কোশ্চেনের পার্ট থেকে তোমাদের সামনে কোশ্চেন নিয়ে এসেছি এবং ওই ক্লাসগুলি থেকেই তোমাদের সামনে তোমাদের এক্সামেও নিয়ে এসেছি। এরকম কোশ্চেনের প্যাটার্নই থাকবে এক্সাম হলে আশা করি। কোশ্চেন নাম্বার 52-তে আনসারটি হবে অপশানে ইউজার ইন্টারফেস। কোশ্চেন নাম্বার 53, ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? কোন স্টেটমেন্টটা ট্রু আছে এটা ফাইন্ড আউট করতে হবে তোমাদেরকে এবং তোমরা রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও। যারা পরবর্তী সময় অফলাইন দেখবে তোমরাও জানিয়ে দেবে ফ্রেন্ডস। এবং তোমরা অনেকক্ষণ সময়, প্রায় 50 মিনিটের বেশি হয়ে গেছে আমাদের এই সেশনটি এখন পর্যন্ত। তো তোমরা অনেকে ধৈর্য সহকারে প্রতিনিয়ত আমাদের সাথে আছো, ক্লাস করছো এবং প্রত্যেকটি কোশ্চেনের আনসারও অ্যাটেম্প্ট করছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। এবং তোমরা যদি থাকো তবেই আমাদের ভালো লাগে, আমরাও তখন তোমাদের সাথে কন্টিনিউ করবো ফ্রেন্ডস অবশ্যই। কোশ্চেন নাম্বার 53, আনসারটি হবে অপশান বি। মিনি কম্পিউটার ওয়ার্কস ফাস্টার দেন মাইক্রো কম্পিউটার। কোশ্চেন 53 আনসারটি অপশান বি হবে। কোশ্চেন নাম্বার 54, আনসার করতে তাড়াতাড়ি। অন কম্পিউটার ইউ অর্গানাইজ ফাইলস বাই স্টোরিং দ্যাম ইন ফোল্ডার্স, ইন্ডেক্সেস, আর্চিভস নাকি লিস্টস? কী হবে আনসারটি? কোশ্চেন নাম্বার 54, আনসার হবে ফোল্ডার। ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু কোনো কিছু ফাইল রাখি। কোশ্চেন নাম্বার 55, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ VGA? VGA এর ফুল ফর্ম কি? কোশ্চেন নাম্বার 55, আর বেশি নেই ফ্রেন্ডস, পেপার 1 কিন্তু প্রায় শেষের পথে। কোশ্চেন নাম্বার 55 এ আনসারটি কি হবে? ভিডিও গ্রাফিক্স এরে। কোশ্চেন নাম্বার 55 এ আনসার অপশন এ হবে। কোশ্চেন নাম্বার 56, হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা? ত্রিপুরার কারেন্ট চিফ জাস্টিসকে? আনসার করে দাও তাড়াতাড়ি ফ্রেন্ডস। আমরা পেপার 1-এর মধ্যেই কম্পিউটার থেকে, জব ওরিয়েন্টেড থেকে, ত্রিপুরা থেকে এবং ইংলিশ থেকে পেপার 1 এভাবে আমরা কমপ্লিট করছি 70 মার্কস। তারপর ওইখানে 100 মার্কস থাকবে। 100 মার্কসের মধ্যে কী কী থাকবে? হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে। এইভাবে আমরা শেষ করব তোমাদের এই গুরুত্বপূর্ণ এক্সামটি। এবং অবশ্যই ক্লিনলিনেস, পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন, ওই সমস্ত উপরেও কিন্তু আমরা রিয়েল লাইফ সিচুয়েশানে যে সমস্ত প্রবলেম আসে সেই প্রবলেম কীভাবে সলিউশন করবে তার উপরেও আমরা কিন্তু কোশ্চেন রেখেছি। সেই সেকেন্ড পেপারের মধ্যে তোমরা ওইগুলি পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই, আমি বলবো পুরোটা এক্সাম দাও, ইন্টারেস্ট অবশ্যই পাবে। আর যদি নিজের দরকার হয় না, তখন আমাদের অবশ্যই ইন্টারেস্টও বজায় থাকে আমাদের মধ্যে। কারণ আমরা এক্সাম ক্র্যাক করতে হবে। এক্সাম ক্র্যাক করতে হলে ধৈর্য সহকারে পড়াশোনা যেভাবে চালিয়ে যাচ্ছ, তো সেই ধৈর্য সহকারে আজকের এই এক্সামটিও দিতে হবে। তবেই তো সাকসেস অটোমেটিক্যালি আমাদের ঘরে আসবে। আর না হলে তো সাকসেসও আসতে চাইবে না, গেটের সামনে এসে সাকসেসটা ঘুরে চলে যাবে যদি আমরা পেশেন্সি, আমরা ধৈর্য শক্তি যদি হারিয়ে ফেলি ফ্রেন্ডস। তো এখানে আনসারটি হবে অখিল কুরেশি। কোশ্চেন নাম্বার 57, খুবই ইজি কোশ্চেন, এটা তো অপশানই বলতে হবে না। ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার সবাই পারবে, তারপরেও ইজি কোশ্চেন তো এক্সামেও আসবে নাকি, তাই আমরা রেখেছি। আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 57, আনসার হবে নাগেশ্বর। ইয়েস। কোশ্চেন নাম্বার 58, দ্য ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড এট? সিপাহীজলাতে আছে, গোমতীতে আছে, রাজবাড়িতে আছে নাকি রোয়াতে আছে? ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 58 এর আনসারটি হবে অপশন এ, সিপাহীজলা। কোশ্চেন নাম্বার 59, হোয়েন ডিড ত্রিপুরা বিকেম এ স্টেট? ত্রিপুরা পূর্ণ রাজ্যে পরিণত হয়েছে কবে? 59, ইয়েস, অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 60, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা? ত্রিপুরা ফার্স্ট গভর্নরকে? এটাও তো তোমরা পারো। ত্রিপুরা থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন যখন আসবে পরীক্ষাতে তোমরা পারবে, কারণ ত্রিপুরা তোমরা খুব ভালোভাবে পড়েছো। ত্রিপুরা থেকে বেশিরভাগ কোশ্চেনই তোমাদের কাছে ইজি লাগবে, বিকজ ত্রিপুরাটা তোমরা পড়তে পড়তে কী হয়েছে, একেবারে ঝালিয়ে নিয়েছো। খুব ভালোভাবে ত্রিপুরাটা পড়া হয়েছে। আমরাও ত্রিপুরার অনেকগুলি ক্লাস আমাদের এখানে করিয়েছি। তো তোমরা
ইয়েস, তোমরা খুব ভালো আনসার করছো ত্রিপুরা পার্ট থেকে। কোশ্চেন নাম্বার 60 আনসারটি হবে অপশন ডি, বিকে নেহেরু। ইয়েস, আর মাত্র 10টি কোশ্চেন আছে ফ্রেন্ডস, পেপার 1 কিন্তু শেষ হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে নাও। এখানে বলা হচ্ছে হোয়েন ত্রিপুরা কেম আন্ডার মুঘলস অ্যাডমিনিস্ট্রেশন, ত্রিপুরা কখন মুঘল প্রশাসকের অধীনে আসে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 61 আনসারটি হবে 1700 এডি। কোশ্চেন নাম্বার 62 হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য বর্ডার অফ ত্রিপুরা উইথ মিজোরাম, মিজোরামের সাথে ত্রিপুরার সীমানা কতটুকু আছে। মিজোরামের সাথে ত্রিপুরার সীমানা কত কিলোমিটার আছে আনসার করতে হবে, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। এবং আজকের এই এক্সামের মধ্যে আমরা সহজও রেখেছি, মডারেটও করতে চেষ্টা করেছি এবং কঠিনও রেখেছি। এক্সাম হলে যেরকম মেনটেন করে সেরকম আমরা মেনটেন করতে চেষ্টা করেছি, এবং তোমাদের যাতে হেল্প হয় সেটাই আমাদের প্রাইম ফোকাসে আছে, ফোকাসে থাকবে। আর তাই আমরা কিন্তু কোনো কথা চিন্তা না করে আমরা তোমাদের পার্টিসিপেশন বেশি হবে, তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে সেই আশা করেই তোমাদের সামনে আমরা এই রিস্ক নিয়েছি, অর্থাৎ বড় লঙ্গার পিরিয়ডের ক্লাসটি নিয়ে এসেছি, এক্সামটা নিচ্ছি ফ্রেন্ডস তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাবে, সাপোর্ট রাখবে ফ্রেন্ডস। তো আজকের এই ক্লাসটি লম্বা হবে, তোমরা কিন্তু বোরিং ফিল করবে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অনেক সময় ক্লাস করলে তো আমরা বোরিং ফিল করি যে ইস লম্বা ক্লাস চলছে। অ্যাকচুয়ালি এটা তো আমাদেরও আগে হতো। আমাদের স্কুলে আমাদেরকে অনেকে ক্লাস করতো, অনেক স্যার দেখা গেল 1 ঘন্টা হয়ে গেছে, স্যার তো আর যায় না। কিন্তু কিছু কিছু স্যার থাকে আমার লাইফে, আমি পেয়েছি 2 ঘন্টা ক্লাস করলেও আমি করতে পারবো, মানে করতে পেরেছি। এত বেশি ইন্টারেস্ট লাগে, বাট সবাই পারে না এটা। তো আমার মধ্যেও হয়তো বা এটা নেই। চেষ্টা করছি তোমাদেরকে অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে যুক্ত রাখতে, তো তোমরা থাকো, চেষ্টা করছি আমি আমার বেস্ট। তো তোমরাও তোমাদের প্রয়োজন বোধে অবশ্যই থাকার চেষ্টা করো, এক্সামটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো। কোশ্চেন নাম্বার 62 আনসারটি কী হবে ফ্রেন্ডস, অপশন সি হবে 109, 109 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 63 কি বলা হচ্ছে, হুইচ স্টেট ইজ টু দ্য ইস্ট অফ ত্রিপুরা, ত্রিপুরার পূর্ব দিকে অবস্থিত কোন রাজ্যটি। কোশ্চেন নাম্বার 63 আনসারটি হবে কোশ্চেন নাম্বার 64, এখানে বলা হচ্ছে TTAADCর টোটাল এরিয়া কতটুকু আছে। 4টি অপশন আছে তোমাদের স্ক্রিনে, তাড়াতাড়ি করো ফ্রেন্ডস। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর প্রায় 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার বেশি লাগবে আমরা কিন্তু পেপার 1 শেষ করে দেব আশা করি। তারপর পেপার 2 আসবে, তো ওইখানে আরও বেশি ইন্টারেস্ট আছে, তোমরা মজা পাবে আশা করি। 70 নয় 64, ইয়েস 64 এর আনসারটি কী হবে, অপশন সি হবে ফ্রেন্ডস। তারপর 65 কি বলছে, হোয়াট পার্সেন্টেজ অফ রিজার্ভ ফরেস্ট আর লোকেটেড ইন ত্রিপুরা, ত্রিপুরাতে রিজার্ভ ফরেস্ট কতটুকু আছে ফ্রেন্ডস, কত পার্সেন্ট রিজার্ভ ফরেস্ট ত্রিপুরাতে আছে। কোশ্চেন নাম্বার 65 65 এর আনসারটি হবে ফ্রেন্ডস 9.59%। কোশ্চেন নাম্বার 66 হাউ মেনি মাউন্টেন রেঞ্জ ইন ত্রিপুরা, ত্রিপুরাতে পর্বত কয়টি আছে, পাহাড় কয়টি আছে ত্রিপুরাতে, 5টি, 9টি, 7টি, 6টি। কোশ্চেন নাম্বার 66 আনসার হবে ফ্রেন্ডস অপশন এ। কোশ্চেন নাম্বার 67 হু বিল্ড ক্যাপিটাল অফ ত্রিপুরা এট আগরতলা, আগরতলাকে ত্রিপুরার ক্যাপিটাল করেছে কে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেওয়া আছে, মহারাজা কৃষ্ণচন্দ্র মাণিক্য দেওয়া আছে, মহারাজা গোবিন্দ মাণিক্য দেওয়া আছে, নান অফ দিজও দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 67 এর আনসারটি হবে অপশন বি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 68 রেলওয়ে সার্ভিস এস্টাবলিশড ইন ত্রিপুরা, রেলওয়ে সার্ভিস ত্রিপুরাতে এস্টাবলিশ হয়েছে কবে ফ্রেন্ডস, আনসার করে দাও তাড়াতাড়ি। আমরা যেহেতু লঙ্গার পিরিয়ডে ক্লাস করতে হচ্ছে ফ্রেন্ডস আজকে, তাই কিন্তু একটু তাড়াতাড়ি অর্থাৎ দৌড়াচ্ছি। 15 সেকেন্ড দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন এগেনস্টে, আমি মনে করি এনাফ তোমাদের জন্য। এবং এইভাবেই স্পিড দিয়ে ক্লাস করতে হবে, এক্সামটা দিতে হবে, তবেই তো তোমাদের টাইম ম্যানেজমেন্টের কোনো সমস্যা এক্সাম হলে কিন্তু তোমাদেরকে ফেস করতে হবে না, যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো আমাদের সাথে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 68 আনসারটি হবে অপশান বি
1964. Question number 69. First chief minister of full-fledged ত্রিপুরা। ত্রিপুরা পূর্ণ রাজ্য হওয়ার পর ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 69 ফ্রেন্ডস। তারপর একটি কোশ্চেন থাকবে, তারপর পেপার 1 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 69 এর আনসারটি হবে অপশনে শচীন্দ্রলাল সিংহ। কোশ্চেন নাম্বার 70. হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি? ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ফার্স্ট স্পিকার কে ছিলেন ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 70 আনসারটি হবে অপশনে উপেন্দ্র কুমার রয় ফ্রেন্ডস। ওকে ফ্রেন্ডস, এই ছিল তোমাদের পেপার 1 70 কোশ্চেন। তোমরা খুব ভালোভাবে আজকের এই সেশনটি করছো, অর্থাৎ এক্সামটি দিচ্ছ ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পেপার 1 কমপ্লিট করে নিয়েছি, এখন পেপার 2 দিকে আমরা অগ্রসর হব। তো একটু কিছুটা গল্প করে নিই, একটু রেস্ট করে নাও, একটু জল খেয়ে নাও, তোমরা একটু 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নাও। আর এই ব্রেকের মধ্যে আমি আছি তোমাদের সাথে ফ্রেন্ডস। আগে রেডিওর মধ্যে কি দিত? উলালা রেডিও 91.9 FM ফ্রেন্ডস। তো ওইখানে কিন্তু আরজে আসতো, আরজেদের নাম তো ঠিক মনে পড়ছে না। তো ওরা কিন্তু আসার পর খুবই ভালো ভালো সং তারা প্লে করতো, খুব ভালো লাগতো, এবং খুব ভালো ভালো মোটিভেশনাল স্টোরি ওরা বলতো, খুব ভালো জোকস ওরা বলতো। তো ঠিক সেইভাবে আমি তো পারছি না তোমাদেরকে জোকস বলতে, আমি মোটিভেশনাল কথাও ঠিক তেমনটা পারি না। তবে হ্যাঁ, আমরা আজকে যে এক্সামটি তোমাদেরকে নিচ্ছি, তোমরা যেমনটা এক্সাইটমেন্টে আছো, এক্সাইটমেন্টে তোমরা অপেক্ষা করছো আজকের এই দিনটা কবে আসবে, ঠিক তেমনিভাবে আমরাও অপেক্ষা করছি ফ্রেন্ডস। আর আমরা সব সময় চেষ্টা করি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য, তোমাদের জন্য হার্ডওয়ার্ক করতে রাজি আছি ফ্রেন্ডস। আজকের এই লঙ্গার পিরিয়ডের যে এক্সামটি চলছে, এটিও নেওয়ার জন্য আমরা রেডি আছি মেন্টালি, এবং নিচ্ছি ফ্রেন্ডস তোমাদের সামনে। তো এটা বিশ্বাস করি যে যদি আমরা হার্ডওয়ার্ক করি, যদি তোমরা সবাই এবং আমরা সবাই মিলে যদি পরিশ্রম করি, তাহলে কিন্তু ভগবান অবশ্যই আমাদেরকে সাকসেস একদিন দেবে। কোন দিকে দেবে এটা তো বলতে পারি না। দেখো, আমরা সবাই পড়াশুনো শুরু করেছি ছোটোবেলা থেকে। আমরা যখন ক্লাস 5 পর্যন্ত পড়তাম, দেখা যেত আমাদের সাথে অনেক বন্ধুবান্ধব। যখন ক্লাস 6-এ উঠবে, দেখবে অনেক বন্ধু তার থেকে হারিয়ে গেছে। মাধ্যমিক পাশ করার পরে আরও কিছু বন্ধু হারিয়ে যায়, মানে নতুন বন্ধু পাই, পুরনো বন্ধু আমাদের কাছ থেকে কিন্তু ছুটে চলে যায়। ঠিক তেমনিভাবে মাস্টার ডিগ্রি করা পর্যন্ত দেখা যায় কত ফ্রেন্ডস ছিল, ওরা কি কি করছে, আজকে আমি কি করছি, যদি তুমি কম্পেয়ার করো, দেখবে তোমরা কিন্তু খুব ভালো জায়গাতে আছো ফ্রেন্ডস। তবে হ্যাঁ, আমি যদি আমার কথা বলি, আমরা যখন মাধ্যমিক দিয়েছি, তারপর ওই সময় আমার স্বপ্ন ছিল যে আমি আর্মিতে যাব। বাট আমরা আর্মিতে যাওয়ার জন্য কন্টিনিউ সকালবেলা ভোরবেলা 3:30টার সময় উঠে আমরা রানিংও করতাম। আমরা প্রায় 7-8 জনের গ্রুপ ছিলাম। তাদের মধ্য থেকে আমরা 2 জন পাইনি, বিকজ আমরা লম্বাতে হয়নি ফ্রেন্ডস। তো ভিতরেই প্রবেশ করতে পারিনি, দৌড় তো কোথায় দেবো আর, বলো না। তো তারপর থেকে ব্যাক করে চলে এসেছি। আর ওইখান থেকে কিন্তু অনেকে সাকসেস পেয়েছে ফ্রেন্ডস। ওরা সিআরপিএফে পেয়েছে, কেউ আর্মিতে পেয়েছে, ওরা এখন জব করছে, খুব ভালো তাদের এখন পজিশন। বাট ওই সময় আমার মনে হয়েছে, আরে কি করলাম, হয়তোবা সাকসেসটা পাইনি, ফেল হয়েছে। বাট হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ওই সময় আমরা আর্মিতে হয়তোবা যেতে পারিনি, বাট আজকের দিনে ঠিকঠাক আছি, ভগবান ভালো রেখেছে। আর ভগবান যা করে মঙ্গলের জন্য যে করে, এটা আমি বুঝতে পেরেছি ফ্রেন্ডস। আর আজকে এতটা সৌভাগ্য যে তোমাদের সাথে আমরা আছি। আমাদের সাথে প্রায় 10,000 আছে, এই তো আর 2-3 দিনের মধ্যে আশা করি 10,000 হয়ে যাবে ফ্রেন্ডস আমাদের সাবস্ক্রাইবার। এই 10,000-এর যে পরিবার, এই পরিবারের মধ্যে অনেকেই, প্রায় 3 থেকে 4,000 মানুষ আমাদের সাথে অ্যাক্টিভলি আছে ফ্রেন্ডস। অনেকে এক্সাম হবে না বলে প্রিপারেশন বন্ধ করে দিয়েছে। তবে হ্যাঁ, যারা তোমরা অ্যাক্টিভলি আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এভাবে কন্টিনিউ রাখো। আমরাও তোমাদের সাথে কন্টিনিউ আছি, কিছু না কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টায় থাকবো। তো পেপার 1 তোমরা দিয়ে দিয়েছো, পেপার 2 এখন স্টার্ট করবো ফ্রেন্ডস। তোমরা আশা করি একটু রেস্ট করে নিয়েছো, একটু আমার এই কথা থেকে তোমরা শিখতে পেরেছো যে হ্যাঁ, এক্সাম হচ্ছে না, আমরা টাইম পেয়েছি, আর সেই টাইমটাকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। ওই যে আমি ওই সময় জব পাইনি, পরবর্তী সময়ে যে টাইমটা পেয়েছি, ওই টাইমে পড়াশুনো করেছি, মনের মধ্যে কি ক্ষুধা বেড়ে গেছে যে আমার বন্ধুরা তো জব পেয়ে গেল, আমি পাচ্ছি না। তো এই যে ক্ষুধা,
আর ওই ক্ষুধা থেকেই আমাদের মধ্যে কি আসে, কনসেন্ট্রেশন আসে, আমাদের মধ্যে স্টাডি করার ফোকাস আসে। আর জীবনে ফেল করার যে খারাপ এরকম কিছু নয়, ফেলিউর থেকে আমরা কি শিখতে পারি। আর সবচেয়ে বড় লার্নিং আমরা ওইটা থেকেই পাই, ফেলিউর থেকে। যখন ইন্ডিয়ান টিম যখন জিতে না, তখন দেখবে বিরাট কোহলি হোক, তারপর বুমরা হোক, যে কেউ হোক, রোহিত শর্মা হোক, তাদের কারোর কোনো দোষ ধরা হয় না। টিমের পারফরমেন্স তার পারফরমেন্স তখন ভালো, জিতছে মানে ভালো। বা যখন হারে তখনই কিন্তু টিম এর মধ্যে সংস্কার হয়, নতুন প্লেয়ার আসে। যদি কেউ খারাপ পারফরমেন্স করে, সে দেখবে ঋষভ পেন্ট, যারা ক্রিকেট দেখো, ঋষভ পেন্টকে কিন্তু একবার টিম থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সে যখন কামব্যাক করেছে, কি হয়েছে, জোয়ালা হয়ে এসছে। এখন কিন্তু সে আগের মতো নয়। আগে সে অফসাইডে খেলতে পারতো না, এখন কিন্তু সে সব দিকে খেলতে পারে। অর্থাৎ সে যে ফেলিউর হয়েছে, তাকে যে টিম থেকে বের করে দেওয়া হয়েছে, তারপর কিন্তু সে কামব্যাক করেছে আরও বেশি ভালোভাবে। তো এইটাই আমরা সময় যেটা পেয়েছি, সেই সময়টাকে কাজে লাগাতে হবে। চলো আমরা এখন পেপার 2 শুরু করি। তো তোমরা আশা করি বোরিং ফিল করছো না ফ্রেন্ডস। আর বোরিং ফিল করার কিছু নেই, তোমাদের জন্যই আজকের এই আয়োজন এবং তোমাদের জন্যই আজকের এই সেশনটি, আজকের এই এক্সামটি আমরা কন্ডাক্ট করেছি তোমাদের সাথে, এখন চলছে। তোমরা ফুল কনসেন্ট্রেশনের সঙ্গেই পুরোটা এক্সাম দাও। আবারও বলবো, তোমরা টেলিগ্রামও জয়েন করে নেবে ফ্রেন্ডস। টেলিগ্রাম চ্যানেলের নামটা একবার দেখে নাও, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম হচ্ছে চ্যানেলের নাম। আমরা ওইখানে সমস্ত কিছু দিয়ে থাকি। এই যে এখন এক্সাম চলছে, তারও পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, অসুবিধে নেই। তো বিন্দাস তোমরা এক্সাম দাও। আর হিসেব রাখো, কাউন্ট কর, যাতে ইজিলি করতে পারো। কে কত পেয়েছো অবশেষে তো অবশ্যই আমাকে জানাতে হবে। তো এখন শুরু হবে তোমাদের পেপার 2 এক্সাম। ওকে, তো পেপার 2 এক্সামের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে ফ্রেন্ডস। খুবই কনসেন্ট্রেশন সহ কিন্তু দাও ফ্রেন্ডস, তোমাদের কাছে রিকোয়েস্ট। আমাদের যে পরিশ্রম, এটাকে তোমরা কিন্তু কিছুটা হলেও রেসপেক্ট করো ফ্রেন্ডস। যারা তোমরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ যাবে না ফ্রেন্ডস, পুরোটা ক্লাস করবে। তোমাদের জন্যই তো আমরা করেছি এই ব্যবস্থা। তো তোমরা এটা গ্রহণ করো। পরবর্তী সময়ে দেখবো এরকম বলে চলে গেলে হবে না, তোমরা পুরোটা এক্সাম এখনই করে নাও। ওকে, তো এখানে কোশ্চেন নাম্বার 1 কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইউনিক ফিচার অফ ধোলাবিরা সাইট অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। 15 সেকেন্ড সময় শুরু তোমাদের, তোমরা আনসার করে দাও। আমি আজকে কিন্তু ডিসকাশন করবো না ফ্রেন্ডস, জাস্ট কোশ্চেন পড়বো, তারপর আনসারটা বলে দেবো। না হলে তো সময় আরও বেশি লাগবে না, তাই একটু স্পিড দেওয়ার চেষ্টা তোমরা রাখবে। প্রত্যেকদিন তো আমরা কোশ্চেন পড়ি, কোশ্চেনের অপশান পড়ি, তারপর বলি। তো আজকে একটু স্পিড দেওয়ার জন্য তাই আমি এভাবেই করব। ওকে, কোশ্চেন নাম্বার 1 এর আনসারটি কী হবে ফ্রেন্ডস, অপশান সি হবে। ওকে, কোশ্চেন নাম্বার 1 এর আনসারটি অপশান সি হবে। ইটস সিটিস ওয়ার ডিভাইডেড ইন্টু 3 পার্টস। ধোলাবেদা যে সিটি, এটি 3টি পার্টে বিভক্ত ছিল ফ্রেন্ডস। এটি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটি সাইট, ধোলাবিরা। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ফেমাস টেম্পল অফ গুপ্ত এম্পায়ার। আমরা প্রথম তো 70টি করে নিয়েছি, এখন 100 কোশ্চেন করবো, 170 হবে তো টোটাল, ঠিক আছে না? তো চলো, তো 2তে কি বলছে যে গুপ্ত সাম্রাজ্যের বিখ্যাত মন্দির। সময় শুরু ফ্রেন্ডস, তোমাদের আনসার করে দাও তাড়াতাড়ি। এটা কিন্তু আরও স্পিড দেবো, ওইখানে ইংলিশ ছিল বলে একটু টাইম বেশি নিয়েছি, এখানে কিন্তু এসএসটি। আর আমি তো এসএসটি তোমাদেরকে এইভাবে করাচ্ছি যে তোমাদের এসএসটিতে কোনো কনফিউশন থাকার কথা না। এসএসটি সবচেয়ে বেশি ক্লাস হয়েছে। কোশ্চেন নাম্বার 2 আনসারটি হবে অপশন ডি ফ্রেন্ডস, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, অল অফ দ্য অ্যাবাভ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ নন্দস, শুঙ্গস, মৌর্যাস, হর্ষঙ্কস ডাইনেস্টিস অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। কারেক্ট অর্ডারে কোনটা সাজানো হয়েছে তোমাদেরকে এখানে আনসার করতে হবে। ক্রোনোলজিক্যালি সাজানো হয়েছে কোনটা সঠিকভাবে। কোশ্চেন নাম্বার 3, তো ফ্রেন্ডস 15 সেকেন্ড সময় দিয়েছি। ইয়েস, 15 সেকেন্ড সময় আশা করি তোমাদের জন্য এনাফ, তোমরা আনসার করতে পারবে এই সময়ে। ওকে, 10 সেকেন্ডেই তো তোমরা আনসার করে দাও। আজকে এক্সাম বলে 5 সেকেন্ড, ইয়েস ইনক্রিজ করে দিয়েছি। ওকে, কোশ্চেন নাম্বার 3 আনসার ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য পাল ডাইনেস্টি অফ বেঙ্গল। বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? কোশ্চেন নাম্বার 4, তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করে দাও ফ্রেন্ডস।
কোশ্চেন নাম্বার 4 এর আনসারটি কি হবে? অপশন বি হবে ফ্রেন্ডস কোপালা। কোশ্চেন নাম্বার 5, হুইচ অ্যামং দ্য ফলোইং বুদ্ধিস্ট ওয়ার্ক ইজ রিটেন ইন সংস্কৃত? সংস্কৃতে লেখা হয়েছে কোনটি? মহাবংশ, দীপবংশ, দিব্যধন, মিলিন্দ, পানু। কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ডস, অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, হুইচ অ্যামং দ্য ফলোইং রিভার ইজ মোস্ট ডেসক্রাইবড ইন ঋগ্বেদা? ঋগ্বেদের মধ্যে সর্বাধিক বর্ণনা করা হয়েছে কোন নদীর? কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি কি হবে? আনসারটি কি হবে? অপশন সি হবে ফ্রেন্ডস, সরস্বতী হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, এখানে বলা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোইং এম্পায়ার্স ওয়াজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ তুঙ্গভদ্রা রিভার? তুঙ্গভদ্রা নদীর তীরে কোন সাম্রাজ্য অবস্থিত? কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি হবে অপশানে বিজয়নগর সাম্রাজ্য ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 8 তোমাদের স্ক্রিনে, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও ফ্রেন্ডস। এখানে বলা হচ্ছে মাহমুদ অফ গজনি ইনভেডেড ইন্ডিয়া ফর হাউ মেনি টাইমস? গজনি মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? কোশ্চেন নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এবং তাই তোমাদের এক্সামও এটা রেখেছি। আজকের এই এক্সামে আমরা চাইবো তোমরা খুব ভালো রেজাল্ট করো, খুব বেশি মার্কস করো, তবেই তো আমাদের এক্সামটা নেওয়াটা সার্থক হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 8 আনসার হবে অপশান সি, 17 বার অ্যাটাক করেছিল ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 9 বলছে হু অ্যামং দ্য ফলোইং বিল্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি? দিল্লিতে রেড ফোর্ট নির্মাণ করেছেন কে? দিল্লিতে রেড ফোর্ট নির্মাণ করেছেন কে? কোশ্চেন নাম্বার 9, আনসারটি হবে অপশান সি, শাহজাহান। কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং গেভ আমির খসরু দ্য টাইটেল অফ তুতি-ই-হিন্দ? আমির খসরুকে তুতি-ই-হিন্দ টাইটেলটা কে দিয়েছে? আমির খসরুকে তুতি-ই-হিন্দ টাইটেলটি কে দিয়েছে? কোশ্চেন নাম্বার 10, আনসারটি হবে অপশান ডি, আলাউদ্দিন খিলজি। কোশ্চেন নাম্বার 11, Muhammad bin Tughlaq shifted the capital back to Delhi after 2 years due to which of the following reason? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লিতে ফিরিয়ে নিয়েছিলেন 2 বছর পরে। কেন ফিরিয়ে নিয়েছিলেন? অ্যাটাক অফ লোকাল রুলার্স যারা আছে, শাসক যারা ছিল, তাদের যে আক্রমণের জন্য, নাকি জল যে সরবরাহ ছিল, জল সরবরাহের যে অভাব, সেই অভাবের জন্য? ডিউ টু লেক অফ ওয়াটার সাপ্লাই। কিসের জন্য? কোড অনুসারে দেওয়া আছে অনলি 1, অনলি 2, অনলি, নাকি বোথ 1 and 2? কোশ্চেন নাম্বার 11 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, বোথ 1 and 2। এই দুটি কারণে কিন্তু, উপরে দুটি কারণেই কিন্তু মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং মারাঠা রুলার্স শিফটেড হিজ হেডকোয়ার্টার্স টু জিঞ্জি? জিঞ্জিতে মারাঠা কোন শাসক তার সদর দপ্তর স্থানান্তরিত করেছিলেন? কোশ্চেন নাম্বার 12 এর আনসারটি হবে অপশান সি, রাজারাম। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং লুকড আফটার ফিনান্স অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য এম্পায়ার অফ শিবাজি? শিবাজির সাম্রাজ্যে অর্থ ও সাধারণ প্রশাসনে যে দেখাশোনা করত তাদেরকে কি বলা হতো? কোশ্চেন নাম্বার 13 এর আনসারটি কি হবে? ভেরি ইজি কোশ্চেন তোমাদের জন্য, পেশোয়া হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, ফ্রেন্ডস তোমরা আমার সাথে কোপ আপ করার চেষ্টা করবে, আমি কিন্তু খুব স্পিডে চলছি, ওকে? কেউ রাগ করবে না। আজকের এই ক্লাসে তো স্পিড করতেই হবে, যেহেতু এক্সাম তাড়াতাড়ি করতে হবে, অ্যান্ড তোমাদের টাইম ম্যানেজমেন্টে যদি তোমরা স্পিডে আমাদের সাথে করতে পারো, এক্ষেত্রে তোমাদেরই ভালো, তাই আমরা করছি। কোপ আপ করার চেষ্টা করো, ওকে? 14 এর কোশ্চেনে কি বলছে? দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস? যে
শ্রীরঙ্গপত্তনমের যে চুক্তি কোন যুদ্ধের সঙ্গে সংযুক্ত ফ্রেন্ডস, জড়িত? 14। আনসারটি কি হবে? অপশন বি হবে ফ্রেন্ডস, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সঙ্গে জড়িত শ্রীরঙ্গপত্তনমের যে ট্রিটি বা চুক্তি এটি। ওকে, 14 এর আনসার অপশন বি। কোশ্চেন নাম্বার 15, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স? ইন্ডিপেন্ডেন্সের সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি হবে অপশন বি, জেবি কৃপালিনী। কোশ্চেন নাম্বার 16, ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইয়ার্স সবরমতী আশ্রম ওয়াজ এস্টাবলিশড বাই মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী দ্বারা সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছিল কবে ফ্রেন্ডস? আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 16। রাইট আনসারটি হবে 1917 সাল, 1917। কোশ্চেন নাম্বার 17, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য অনলি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্যাট ওয়াজ প্রেসিডেন্ট বাই মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী প্রথম কি করেছে? সভাপতিত্ব করেছে কোন সেশনের মধ্যে? তোমরা তো সবাই পারো এটা। আমি তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি কি হবে? অপশন বি হবে। কোশ্চেন নাম্বার 17 নম্বরের রাইট আনসারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 18, হুইচ সিটি ইজ নোন ফর দ্য জান্দা সত্যাগ্রহ or flag সত্যাগ্রহ and observance of the All India Flag Day on June 18, 1923? কোন শহরের মধ্যে অবজার্ভ করা হয়েছে ফ্ল্যাগ ডে? জুন 18, 1920, 18 তারিখ জুন মাসের 1923 সালে। কোশ্চেন নাম্বার 18, আনসারটি হবে অপশন বি, নাগপুর ফ্রেন্ডস। তারপরের কোশ্চেন, হুইচ ইয়ার বলছে, ইন হুইচ ইয়ার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ পাসড? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছে কবে? তো এখানে ফ্রেন্ডস আনসারটি হবে অপশন ডি। ওকে, 1878। কোশ্চেন নাম্বার 20, কনসিডার দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার্স। এখানে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বোস চারজনের নাম দেওয়া আছে। হুইচ অফ দ্য অ্যাবাভ ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ কাকোরি কনস্পিরেসি? কাকোরি কনস্পিরেসির সঙ্গে যুক্ত কার কার নাম? নিচের কার কার নাম কাকোরি কনস্পিরেসির সঙ্গে জড়িত আছে ফ্রেন্ডস? এখানে তোমাদেরকে আনসার করতে হবে। তোমরা তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও তোমরা। ওকে, তাড়াতাড়ি করো। তোমাদেরকে আজকে যে এক্সামটি নিচ্ছি ফ্রেন্ডস, তোমরা এখান থেকে অনেকটা হেল্পফুল হবে এটা আমাদের আশা। এবং তোমরা যেভাবে খুব তাড়াতাড়ি এক্সামটি দিচ্ছ, আমাদের সাথে কোপ আপ করছো, তাতে আমি খুব খুশি এবং এভাবেই তো ভালো লাগে ফ্রেন্ডস। ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা এক্সামটি কন্ডাক্ট করতে চেষ্টা করছি এবং চলছে। তোমরা খুব ভালো রিপ্লে করছো ফ্রেন্ডস, ওয়েল ডান, তোমরা সবাই খুব ভালো। 20 আনসারটি অপশান এ হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 21, এখানে বলা হচ্ছে তুলবুল প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স? তুলবুল প্রজেক্ট কোন রিভারের সঙ্গে জড়িত? তুলবুল প্রজেক্ট। কোশ্চেন নাম্বার 21, আনসারটি কি হবে ফ্রেন্ডস? 21 এর আনসারটি হবে অপশন সি, ঝিলাম। ওকে, কোশ্চেন নাম্বার 22, হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ কুইন অফ অ্যারাবিয়ান সি? কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয় কোন পোর্টকে? তোমাদের সময় শুরু, আনসার করে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 22, আনসারটি কি হবে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 22 আনসারটি কি হবে?
অপশান সি হবে কোচি পোর্ট। কোশ্চেন নাম্বার 23, তাড়াতাড়ি করো ফ্রেন্ডস, বৃষ্টি চলে আসছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট লোকেটেড ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান নিকোবর আইল্যান্ডের সঙ্গে কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডে অবস্থিত নয় কিন্তু। কি হবে রাইট আনসারটি? তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 23 আনসারটি কি হবে? অপশান সি হবে। ওকে, কোশ্চেন নাম্বার 24, 3 বিঘা করিডোর ইজ এ ডিসপিউট বিটুইন। 3 বিঘা করিডোর যে ডিসপিউট, এটি কোন কোন দেশের মধ্যে আছে 3 বিঘা করিডোরের ডিসপিউটটি? কোশ্চেন নাম্বার 24, রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 24 এর আনসারটি হবে অপশন সি, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 25, হুইচ অ্যামং দ্য ফলোয়িং মাউন্টেন পিকস ইজ নট ইন দ্য হিমালয়ান রেঞ্জ। হিমালয়ান রেঞ্জে কোন পিকটি অবস্থিত নয় ফ্রেন্ডস? হিমালয়ান রেঞ্জের মধ্যে কোন পিকটি অবস্থিত নয়? কোশ্চেন নাম্বার 25, আনসারটি কি হবে? অপশন এ হবে ফ্রেন্ডস রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ এ ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, ইন্ডিয়াস জিওলজিক্যাল বাউন্ডারিজ আর উইদিন দ্য ট্রপিক্স। তো ফ্রেন্ডস এখানে স্টেটমেন্টের মধ্যে বলা হচ্ছে কোনটা কারেক্ট, আনসার করতে হবে তোমাদেরকে। এখানে কোড দেওয়া আছে 4টি, সেই কোড অনুসারে আনসার করে দাও ফ্রেন্ডস। বাইরে প্রচণ্ড বৃষ্টি ফ্রেন্ডস, কারেন্টও চলে গেছে। তো এখন পুরো এক্সাম কি এই একটি সেশনে হবে কিনা বলতে পারছি না। যদি না হয় তাহলে কিন্তু আমরা এটা পরবর্তী আরেকটি আমরা সেশন করব, আরেকটি ভিডিওর মাধ্যমে এক্সামটি শেষ করার চেষ্টা করব ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 26 এর আনসারটি কী হবে? যদি কারেন্ট না আসে আমরা অর্থাৎ এখানে 26 চলছে, 30 কোশ্চেন করে তারপর এটা ক্লোজ করে দেব, বাকি 70 কোশ্চেন পরে করব। ওকে, তো তোমরা একটু বোঝার চেষ্টা করবে। যদি কারেন্ট আসে তো তাহলে কন্টিনিউ করবো। কোশ্চেন নাম্বার 26 এর আনসারটি কী হবে ফ্রেন্ডস? আনসার হবে অপশান এ ফ্রেন্ডস। ওকে, অপশান এ হবে এখানে কোশ্চেন নাম্বার 26 এর রাইট আনসার। কোশ্চেন নাম্বার 27, অ্যাপার্ট ফ্রম কর্ণাটকা হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট হ্যাজ রিপোর্টেড প্রোডাকশন অফ গোল্ড ইন ইন্ডিয়া। কর্ণাটক বাদ দিলে কোন রাজ্য ভারতে সোনার উৎপাদন হয়? কোন রাজ্যে? কর্ণাটক বাদ দিলে অন্য কোন রাজ্যে হয়? খুব ভালো পরিমাণে হয়। কোশ্চেন নাম্বার 27 এর আনসারটি কী হবে? অপশান বি হবে ফ্রেন্ডস, ঝাড়খণ্ড হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 28 এর আনসারটি কী হবে? এখানে বলা হচ্ছে ইন 2011 ওএনজিসি ডিসকভার্ড ইন্ডিয়াস ফার্স্ট শেল গ্যাস রিজার্ভ ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস। কোন স্টেটের মধ্যে ওএনজিসি কী করেছে? ডিসকভার করেছে প্রথম শেল গ্যাস রিজার্ভ। ওকে, কোশ্চেন নাম্বার 28 আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। আনসারটি কী হবে ফ্রেন্ডস? ওয়েস্ট বেঙ্গল হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 29, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস অফ ইন্ডিয়া আর কভার্ড আন্ডার দ্য সেসমিক জোন 4। সেসমিক জোন 4-এর মধ্যে কোন স্টেট আছে? আনসার করতে হবে তোমাদেরকে। এখানে 4টি স্টেটের বা 4টি অঞ্চলের নামও দেওয়া আছে, তোমরা অপশান দেখো দেন আনসার করে দাও ফ্রেন্ডস। রাইট আনসারটি কী হতে পারে? কোশ্চেন নাম্বার 29 আনসারটি কী হবে ফ্রেন্ডস? আনসার হবে অপশান ডি ফ্রেন্ডস। ওকে, অপশান ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 30, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং গ্লেশিয়ার্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট। ইস্ট টু ওয়েস্ট গ্লেশিয়ার অ্যারেঞ্জ করার কথা বলা হয়েছে। সিয়াচেন, গাঙ্গোত্রী, বারাস, সিংরি, রাথং, এই 4টি গ্লেশিয়ারের নাম দেওয়া আছে। অ্যারেঞ্জ করতে বলেছে ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম দিকে ক্রোনোলজিক্যালি সাজাতে বলা হয়েছে। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 30 এর আনসারটি কী হবে? আনসার হবে অপশান বি ফ্রেন্ডস। অপশান বি হবে এখানে রাইট আনসার। তো ফ্রেন্ডস যে ফুল মার্কসের এক্সাম 170 মার্কসের এক্সাম, এটা তো অ্যাকচুয়ালি যদি কারেন্ট থাকতো নিয়ে নিতাম, বাট কারেন্টও চলে গেছে, বৃষ্টি প্রচণ্ড পড়ছে।
তো এখানে প্রথমে আমরা পেপার 1-এ করেছি 70 কোশ্চেন, পেপার 2 স্টার্ট করেছি, এখানে 30 কোশ্চেন করে নিয়েছি। তো এখানে আমাদের ক্লাসটা এখন শেষ করতে হবে। পরবর্তী পার্টে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসছি, সেকেন্ড পার্টের মধ্যে তোমরা বাকি কোশ্চেনগুলি পেয়ে যাবে। তো তোমরা আমাদের সাথে একটু কোপ আপ করার চেষ্টা করো, এক্সাম অবশ্যই তোমরা দেবে। পরবর্তীতে আমরা আবারও নিয়ে আসছি তোমাদের সামনে এই এক্সামের বাকি পার্টটা, বাকি 70 কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি। ওকে।